নবনীত চৌরং ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম গোপাঙ্গনানাঞ্চ বইটা অনেক জন্মার্জিত পাপ চৌরং অনেক জন্মার চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং ব্রজে প্রসিদ্ধং ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং ব্রজে প্রসিদ্ধং চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি অনেক জন্মার্জিত পাপ চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি শ্রীরাধিকায় হৃদয়স্য চৌরং শ্রীরাধিকায় নবম্বুদশা মলকান্তি চৌরং নবম্বুদশা পদাশ্রিতানাং চ সমস্ত চৌরং পদাশ্রিতানাং চ চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি চৌরাগ্রগণ্যং অকিঞ্চন কৃত পদাশ্রিতাম ইয়া অকিঞ্চন কৃত পদাশ্রিতাম করুতি ভিক্ষুম পতিগেহহীনাম করুতি ভিক্ষুম কেনাপ অহ বিষ্ণু চৌর ইদ্রিগ কেনাপ অহ ভীষণ চৌর দৃষ্ট সুত বা ন জগত্রয়োপি দৃষ্ট সুত বা যদিও নামাপি হরত্ব শেষম যদিও নামাপি হরত্ব গিরিপ্রসারেণ অপি পাপরাশি আশ্চর্য রূপ ননু চৌর ইদ্রি আশ্চর্য রূপ দৃষ্ট সুত বা নময়া কদাপি দৃষ্ট সুত বা দৃষ্ট সুত বা নয় কদাপি নজগত্রয় যদিও নামাপি হরত্ব এষম জলয় গিরিপ্রসারণপি পাপরাশি আশ্চর্য রূপ ননু চৌর ইদ্রি আশ্চর্য রূপ দৃষ্ট সুত বা নয়ময় কদাপি দৃষ্ট সুত বা ধনম চ মানম চ তথা ইন্দ্রিয়াণি ধনম চ প্রাণং চ নিত্যা মম সর্বমেব পলায়সে পুত্র ধত্ত চৌর পলায়স পুত্র ধত্ত চৌর তম ভক্তি নাম রাশি মায়া নিরুদ্ধ
জিন বিনশ্রী ভীম্ন ভব পাশ বন্ধ বিনশ্রী ভীম ছিনশ্রী সর্বস্ব সমস্ত বন্ধ নৈবাত্মন ভক্ত কৃতম তু বন্ধম মনমানসে তামসরাশি ঘোরে মনমানসে কাগৃহে দুঃখময় নিবদ্ধ কারাগৃহে দুঃখময় নিবদ্ধ লাভসহি চোর হরে চিরায়া সচৌর দোষিতম ইবদন্নম সচৌর দোষিতম কারাগৃহে বাস সদা হৃদয়ে মদিয়ে মদ ভক্তি পাশ দৃঢ়বন্ধম নিশ্চলে ঈশন তম কৃষ্ণ হে প্রলয় কোটি শতানরেপি সর্বস্ব চৌর হৃদয়ং নহি মোচয়ামি ব্রজেশ সিদ্ধং নবনীত চৌরং ব্রজে প্রসিদ্ধং গোপাঙ্গনানাং চ দুকুল চৌরং গোপাঙ্গনানাং চ অনেক জন্মার্জিত পাপ চৌরম অনেক চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ये सब हमारे मत
আছে কারাগৃহে বসতু সাথে বইটা দাদা কারাগৃহে বস সদা হৃদয়ে মদিয়ে মদ ভক্তি পাশ দৃঢ় বন্ধন নিশ্চল হস্যান তাং কৃষ্ণ হে প্রলয় কোটি শতান্তরে ওপি সর্বস্ব চৌর হৃদয় হি মোচয়ামি। এই গানটি হচ্ছে এই মাসের গান। এই মাসের গান আমি এর অর্থ বলবো। হ্যাঁ, কারাগৃহে, হ্যাঁ এবার অর্থটা শুনুন। কি অর্থটা শুনুন। আমরা যেমন দামোদর মাসে কি গাই, দামোদরের গান গাই, এই মাসে এই পুরুষোত্তমের গান আমাদের গাইতে হবে। হ্যাঁ,
ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরম। যিনি ব্রজে গোপীগণের নবনীত চোর ও গোপাঙ্গনাগণের বসন চোর বলিয়া প্রসিদ্ধ, যিনি স্বভক্তগণের অশেষ জন্মার্জিত পাপ সকল হরণ করেন, সেই চোর শিরোমণিকে আমি নমস্কার করি। শ্রী রাধিকা হৃদয়স্য চৌরং নবাম্বুদ শ্যামল কান্তি চৌরম। যিনি শ্রী রাধিকার চিত্ত চোর, যিনি নবমেঘের কান্তি চোর, যিনি স্বচরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণকারী, সেই চোর শিরোমণিকে আমি প্রণাম করি। কি বুঝতে পারছেন? এদিকে মন দিন। এখানে কথা বলা যাবে না, একবারে আস্তে আস্তে কথা বলুন, নাহলে বাইরে গিয়ে কথা বলুন। তো কি হলো, এই অল্প সময় আর আধ ঘন্টা আমরা শেষ করে দেব। তো কি হলো, যিনি রাধিকার চিত্তচোর, যিনি নবমেঘের কান্তি চোর, যিনি সচরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণকারী, সেই চোর শিরোমণিকে আমি প্রণাম করি। যারা ভক্ত হবেন, যারা কৃষ্ণ ভক্ত হবেন, তাদের সর্বস্ব তিনি হরণ করবেন। দেখুন, ভক্ত হবেন কি হবে না চিন্তা করেন। যিনি কৃষ্ণ ভক্ত হবেন তার সব হরণ হয়ে যাবে। বলে দরকার না আমি আর কৃষ্ণ ভক্ত হব না, আমার দুর্গা কালী ভালো। আমি দুর্গা কালী মঙ্গলচণ্ডী মনসা, ওরা আমাদের হরণ টরণ করবে না, ওরা আমার দেবে। আর এই কৃষ্ণ ভজন করলে, যিনি স্বচরণাশ্রয় জনগণকে তাদের স্ত্রী পুত্র ধনাদি সর্বস্ব হরণ করিয়া অকিঞ্চন করিয়া তাহাকে গৃহহীন পথের ভিক্ষুক করেন, তার ন্যায় ভীষণ চোর জগতে কেহ নাই, কেহ দেখে নাই বা শুনে নাই। শুনুন, যিনি কৃষ্ণ ভক্তি করবেন, সত্যি সত্যি কৃষ্ণ ভক্তি করেন, তিনি আর ঘরে থাকবেন না। যদি সত্যি সত্যি কেউ কৃষ্ণ ভজন করে, সে গৃহে থাকতে পারে না। হয় দেখুন, যিনি স্বচরণাশ্রয় জনগণকে তাহাদের স্ত্রী পুত্র ধনাদি সর্বস্ব হরণ করিয়া অকিঞ্চন করিয়া তাদের গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তার ন্যায় ভীষণ চোর জগতে কেহ দেখে নাই বা শুনে নাই। যারা সত্যি সত্যি কৃষ্ণ কথা শুনবে, তাদের কি অবস্থা হবে? চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট শক্রিদনন বিধূতা দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা সপতি গৃহ কুটুম্ব দীনমুৎসৃজ্য দীনা বহব ইহ বিহগা ভিক্ষুচর্যাং চরন্তি। যারা কৃষ্ণ কথা শুনবে তাদের কি হবে? কর্ণ পীযুষ, কানে সেটা অমৃতের মতো লাগবে। আর সেই কৃষ্ণ কথা কি করে? দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। আমাদের দ্বন্দ্ব ধর্ম মানে কি? আসক্তি ধর্ম, ভোগ ধর্ম, যেটাই সংসারে পৃথিবীর সবচেয়ে বড় লোভনীয় বস্তু। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু ভোগ না করে থাকতে পারি না। না খেয়ে আমরা থেকে যাব, না ঘুমিয়ে থেকে যাব, কিন্তু ভোগ না করে আমরা থাকতে পারি না। এটা হচ্ছে সংসারের সবচেয়ে বড় ব্যাধি, দ্বন্দ্ব ধর্ম বলে, আসক্তি ধর্ম, ভোগ ধর্ম, যার কোনো ওষুধ বাজারে নাই। বলছে ওই ভোগ ধর্ম নষ্ট হয়ে যায় কি শুনলে? কৃষ্ণ কথা শুনলে। সপতি গৃহ কুটুম্ব, তখনই শেষ নয়। সপতি গৃহ কুটুম্ব, আত্মীয় স্বজনকে, গৃহ মানে তার ঘর, কুটুম্ব আত্মীয় স্বজন কে কাঙ্গাল করে, নিজে কাঙ্গাল হয়, তাদেরকে ছেড়ে দেয়। যে সত্যি সত্যি কৃষ্ণ কথা শুনে, সপতি গৃহ কুটুম্ব দীন অমুৎসৃজ্য দীনা,
তাদেরকে দীন করে, নিজেও দীনা হয়, নিজে দীন হয়, গরিব হয়, কাঙ্গাল হয়। বলে কিসব কাঙ্গাল? এই জগতে সে কাঙ্গাল নয়, কৃষ্ণ প্রেমের কাঙ্গাল, কৃষ্ণ ভক্তির কাঙ্গাল। কাঙ্গাল হয়ে বহবীয় বিহগা, তখন বিহগা, তখন আর বাড়িঘর নাই, এই মঠে তো ওই মঠে, এই মঠে সেই মঠে, এই গাছে তো ওই গাছে। পাখি কি করে থাকে? এক গাছে থাকে? পাখির নির্দিষ্ট কোনো ইয়ে নাই, আজ এই গাছে তো কাল ওই গাছে, বহবীয় বিহগা না। তারপরেও ভিক্ষুচর্যাং চরন্তে, এবারে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা বলে, মাধুকরী ভিক্ষা করে, সেই করে জীবন ধারণ করে। কে? যে কৃষ্ণ কথা শুনে, আর যে কৃষ্ণ কথা সত্যি সত্যি যে শুনেছে তার এরকম হবে। যে কৃষ্ণকে দেখেছে, ওই যে ভক্তিমোহন ঠাকুর গাইলেন না একটা গান, যদি বন্ধু সঙ্গে থাকে রঙ্গ পরিহাস, তবে না যাইও না যাইও সখা মথুরায় কেশী তীর্থ ঘাটের সকাশ। যদি তোমার এই জগতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে পরিহাস মজা করার ইচ্ছা থাকে, তাহলে তুমি বৃন্দাবনে যেও না। গেলে ওখানে যদি একবার তুমি কৃষ্ণকে দেখতে পাও, তাহলে আর তুমি ফিরে আসতে পারবে না। কৃষ্ণের ওই রূপ, কৃষ্ণের ওই বাঁশি, কৃষ্ণের সব কিছু এমন আকর্ষক যে ভুলিয়ে দেবে তোমাকে, তোমাকে ভুলিয়ে দেবে এই জগতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদের সঙ্গে রঙ্গ পরিহাস সব ভুলিয়ে দেবে। তাহলে সাবধান, আমার কথা রাখো, যেও না কো মথুরায় কেশী তীর্থ ঘাটের সকাশ। তার রূপটি যে বদনে হেরে, গোবিন্দের রূপ যারা বদনে দেখবে সে আর ভুলতে পারবে না, তাকে ভুলতে পারবে না। সেরূপ নয়নে হেরে কেহ নাই ঘরে ফেরে। যদি কৃষ্ণকে কে একবার দেখে থাকে, সে আর ঘরে ফিরতে পারবে না। বুঝতে পারছেন? কৃষ্ণকে যদি কেউ একবার দেখে ফেলে, তাহলে কৃষ্ণের ওই রূপ দেখে জগতের আর কোনো রূপ তার কাছে আর ভালো লাগবে না, জগতের কোনো গান আর তার কাছে ভালো লাগবে না। বন্ধু সঙ্গে যদি থাকে রঙ্গ পরিহাস, যেও না কো, যেও না কো। হ্যাঁ বন্ধু সখা মথুরায় কেশী তীর্থ ঘাটের সকাশ, সে মূর্তি নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে। গৃহী মানুষের হয় গো সর্বনাশ, যারা গৃহী তাদের হয় সর্বনাশ। সুতরাং যদি বন্ধু সঙ্গে তোমার রঙ্গ পরিহাস করার ইচ্ছা থাকে, তাহলে যেও না, যেও না ওই সেরূপ। ওই দেখো কিবা গোবিন্দ বিগ্রহ ধরি তথা আছেন হরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস। কিবা ত্রিভঙ্গি মঠাম বর্ণ সমুজ্জ্বল শ্যাম, নব কিশলয় শোভা শ্রীঅঙ্গী প্রকাশ। গায়ের রংটি কেমন? কিশলয়, কিশলয় বোঝেন? কচি কলা পাতার রং, কলা পাতা কচি, ওই রকম কিশলয়। নবকিশলয় শোভা, কচি কলা পাতা দেখছেন কত সুন্দর, কত মানে আকর্ষক। কচি কলা পাতা যে ফুটে বেরোলো মাত্র, সেই রকম তার অঙ্গের শোভাটা নবকিশলয়, কচি কলা পাতার মতো। অধরি বংশী তার অনিষ্টের মূলাধার, শিখি চূড়াকেও ভাই করুণা বিশ্বাস। ওই যে বাঁশি, ওরে বাবা, অনিষ্টের মূলাধার, ওই বাঁশি যে শুনবে সে আর ফিরতে পারবে না। আর ওই শিখি চূড়া কি করুণা বিশ্বাস, ওই শিখি চূড়ার অপূর্ব অপূর্বতা। সে মূর্তি নয়নে হেরে কেহ নাহি ঘরে ফিরে। ওই মূর্তি যে দেখেছে একবার, গোবিন্দের ওই মূর্তি, ওই ত্রিভঙ্গ ভঙ্গি মঠাম, হ্যাঁ
বর্ণ সমুজ্জ্বল শ্যাম নবকিশলয় শোভা। সেই মূর্তি দেখলে আর কেউ ঘরে ফিরে না। ঘটিবে বিপদ ভারী যেও না কে হে সংসারী। মথুরায় কেশী তীর্থ ঘাটের সকাশ। বুঝতে পারছেন? হে সংসারী, তোমার সংসারে ভোগ করতে হলে তুমি বৃন্দাবনে যেও না, ওই কৃষ্ণের কাছে যেও না, গেলে আর তুমি ফিরতে পারবে না, সংসার তোমার ভুল হয়ে যাবে। যার নাম যদিও নামাপি হরত্ব এই যার নাম মাত্র লোকের পর্বতমান পাপরাশি নিঃশেষে হরণ করেন, এই প্রকার আশ্চর্য চোর আমি কখনো দেখি নাই বা শুনি নাই। যার নাম শুনলে আমাদের অশেষ অসংখ্য পাপ নষ্ট হয়ে যায়, হরণ করে ফেলেন তিনি, আমাদের পাপ হরণ করেন। এই জন্য তার নাম হরি। যিনি হরণ করেন, আমাদের পাপ রাশি হরণ করেন, আমাদের মন হরণ করেন, আমাদের সর্বস্ব হরণ করেন। কার? ভক্তের, আমার নয়। যিনি কৃষ্ণের ভক্ত হবেন, কৃষ্ণ তার সব হরণ করবেন, তার এক নাম হরি। আর হরিকে যিনি হরণ করেন তার কি নাম? তার কি নাম? হরিকেও যিনি হরণ করেন তার কি নাম বলুন? বলতে পারছেন না? হ্যাঁ, হরিকে যিনি হরণ করেন তার কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সময় লাগে? হরিকে যিনি হরণ করেন তার নাম হরা। সম্বোধনে হরে, তিনি রাধারানী। ধনঞ্চ মানঞ্চ তথ ইন্দ্রিয়ানি। হে চোর, তুমি আমার ধন মান ইন্দ্রিয় প্রাণ সমস্ত হরণ করে কোথায় পলায়ন করিয়াছ? আমি তোমাকে অত ধরিয়া ফেলিয়াছি, এখন আমি তোমাকে ভক্তি রজ্জু দ্বারা বাঁধিয়া রাখিলাম। Today we shall give in the Facebook who is the real writer, Billamangal or Vallabhacharya. Then we want to respond from the devotees. We want to be some places called Vallabhacharya, some of the Billamangal. So in Facebook we shall post. You post. Who is the real writer? Vallabhacharya of this Chauragraganna Purushashtakam, who is the real writer? Vallabhacharya or Billamangal? The devotee will reply. The devotee who know, please reply. Because some place we see is Vallabhacharya, some place Billamangal. So we want to know. So nice song who composed? Some place Billamangal, some place Vallabhacharya. So we are confused. So we have to know who is the writer of this song. So in Facebook today post, and devotee will reply. Oh no, it's Vallabhacharya. I'm sure. Oh no, please reply. Who is the real writer? Okay. So হে চোর, তুমি আমার ধন মান ইন্দ্রিয় প্রাণ প্রভৃতি সমস্ত হরণ করিয়া কোথায় পলায়ন করিয়াছ? আমি তোমাকে অদ্য ধরিয়া ফেলিয়াছি। ভক্ত বলছেন, এখন আমি তোমাকে ভক্তি রজ্জু দ্বারা বাঁধিয়া রাখিলাম। ভক্তি রজ্জু, রজ্জু বুঝলেন? দড়ি, ভক্তির দড়িতে আমি তোমায় বেঁধে রাখলাম। আর আমি জানি তুমি মনুষ্য মাত্রের ঘোর জমপাশ ছিন্ন করতে পারো। ছিনশ্রী ঘোরং যমপাশ বন্ধং ভীনশ্রী ভীমং ভবপাশ বন্ধম। তুমি মনুষ্য মাত্রের ঘোর যমপাশ ছিন্ন করতে পারো। ভগবান পারেন ইচ্ছা করলে। আমাদের যম যদি নিয়ে যেতে আসে আমরা কেউ আটকাতে পারি? পারে না, কিন্তু ভগবান পারেন। পারেন কি না? তিনি ইচ্ছা করলে যমের পাশ নষ্ট করতে পারেন, মরে গেলে থেকে বাঁচিয়ে দিতে পারেন। প্রভুপাদের এক শিষ্য, কি নাম তার? রামগতি প্রভু। মরে গিয়েছিল, আবার বেঁচে গেছে। ভগবান পারেন, আর ভগবান ভক্তগণও পারেন। ইচ্ছা করলে বাঁচাতে পারেন। তারপরে কি বলেন? তুমি মনুষ্য মাত্রের ঘোর জম্পা ছিন্ন করতে পারো, তার ভয়ানক সংসার বন্ধন ছিন্ন করতে পারো।
এমনকি সকলে সকল প্রকার বন্ধনে ছিন্ন করতে পারে বটে, কিন্তু স্বভক্তকৃত নিজ বন্ধন ছিন্ন করতে পারো না। ভক্তগণ ভগবান যখন কে বন্ধন করেন, সেই বন্ধন ভগবান ছিন্ন করতে পারেন না, সব তিনি করতে পারেন। ভক্ত মনে বাঁধিয়াছে হৃদয় কমলে, তাই ভগবান সব বন্ধন ছিন্ন করতে পারেন, কিন্তু তার ভক্তির বাধা বন্ধন, রজ্জুতে ভক্তিতে বাধা তিনি ছিন্ন করতে পারেন না। ভক্তকে বেঁধে ফেলে, কে বেঁধেছিল? যশোদা মাই বেঁধেছিল নাকি? কিভাবে বেঁধেছিল? ভক্তির দ্বারা না, ভক্তির দড়িতে বেঁধেছিল, ভক্তির রজ্জুতে বেঁধেছিলেন। ভগবান মায়ের বন্ধন স্বীকার করেছিলেন কিনা, সেই বন্ধন তিনি কাটতে পারেন নাই। সেই বন্ধন নিয়ে তিনি ছুটছিলেন, দিয়ে যমজ অর্জুন বৃক্ষকে উদ্ধার করলেন নাকি? মানসে তামস রাশি ঘোরে কারাগৃহে দুঃখময়ে। ভক্ত বলছেন, অতএব হে চোর, হে হরে, তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহরূপ আমার হৃদয়ে চিরকালের জন্যে নিবদ্ধ হয়ে নিজের চৌর্য কার্যরূপে দণ্ড গ্রহণ করো। ভক্ত বলছে, আমি তোমাকে এবারে বেঁধে রাখবো, আমার ওই হৃদয় কারাগৃহে তোমাকে আমি চিরকালের জন্যে তোমাকে ওখানে বেঁধে রাখবো, তোমাকে শাস্তি দেব। আহা, আর কি বলছেন? অতএব তুমি আমার হৃদয় কারাগারে আমার ভক্তি পাশ দ্বারা দৃঢ়রূপ বদ্ধ হইয়া সর্বদা নিশ্চল ভাবে অবস্থান করো। ভক্ত বলছেন, ভক্ত বিল্লমঙ্গল और বল্লভাচার্য, অতএব তুমি আমার হৃদয়ে কারাগারে আমার ভক্তি পাশ দ্বারা দৃঢ়রূপ বদ্ধ হইয়া সর্বদা নিশ্চল ভাবে অবস্থান করো। হে কৃষ্ণ, আমার সর্বস্ব চোর, শতকোটি প্রলয় অবসানেও কখনো হৃদয় হইতে তোমাকে মুক্ত করিব না। হে কৃষ্ণ, আমার সর্বস্ব চোর, শতকোটি প্রলয় অবসানে কখনো হৃদয় হইতে তোমাকে মুক্ত করিব না। হে কৃষ্ণ, আমার সর্বস্ব চোর, শতকোটি প্রলয় অবসানে কখনো হৃদয় হইতে তোমাকে মুক্ত করিব না। ভক্ত এরকম বলছেন, আমার হৃদয় কারাগারে আমার ভক্তি পাহাড় দ্বারা দৃঢ় বদ্ধ হইয়া সর্বদা নিশ্চল ভাবে অবস্থান করো। হে কৃষ্ণ, আমার সর্বস্ব চোর, শতকোটি প্রলয় হৃদয় তোমাকে মুক্ত করিব না। এই হচ্ছেন এই পুরুষোত্তম মাসে গানটি আমরা করি, করার কথা বলা আছে, তো আপনারা করবেন। পুরুষোত্তম মাস অতি শুভ মাস। এই মাসে ভগবানের সেবা কত সময় করতে হবে? 48 ঘন্টা করতে হবে। 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা করতে হবে, বুঝেন? মানে কি, আমরা তো 1 ঘন্টাও দিই না ভগবানকে, আমরা 1 ঘন্টাও ভগবানকে দেই না, দেওয়ার ইচ্ছা নাই। আর ভগবানকে পাবো, কোন জন্মে পাবো না। ভগবানকে 1টা ঘন্টা আমরা দিই না, 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও দেই না, কিন্তু ভগবানকে দিতে হবে কত? 48 ঘন্টা দিতে হবে। বলে 48, সেটা কি 24 ঘন্টা মাত্র? বলে না, 24 ঘন্টা এত করতে হবে যেটা 48 ঘন্টায় করা যায়, সেরকম কাজ করলে ভগবান পাবেন, নাহলে ভগবান পাওয়া যাবে না। 1 ঘন্টাও দেই না ভগবানকে, ভগবানকে আমরা পাবো, কোটি জন্মও পাবো না, লক্ষ কোটি জন্মও পাবো না। আর ভগবানকে না পেলে আমাদের কি অবস্থা? একটা গল্প বলে শেষ করবো, আমাকে বলবেন আমাদের কি অবস্থা।
আমাদের অবস্থাটা ভালো করে না জানলে আমরা ভগবানের ভজনা করব না। তো এই জন্য আমাদের এই যে কৃষ্ণের কথা, আর আমি বুঝি না, আপনারা কি বুঝবেন? কেউ কিচ্ছু বুঝতে পারবেন না কৃষ্ণের কথা, কেউ কিছু বুঝতে পারবেন না। কৃষ্ণ কেউ ভালোবাসে না, লোক দেখানো ভালোবাসা। কেউ আমরা ভালোবাসি না কৃষ্ণকে, সব লোক দেখানো। সত্যিকারে যারা কৃষ্ণকে ভালোবাসবে তারা প্রাণ গেলেও কৃষ্ণকে ছাড়বে না। কৃষ্ণকে ভালোবাসতেন হরিদাস ঠাকুর, হরিনাম ভালোবাসতেন হরিদাস ঠাকুর। আমরা কৃষ্ণের জন্য কতখানি দিয়েছি বলুন, কতখানি দিয়েছি, কোয়ানা দিয়েছি। আমরা কৃষ্ণকে পেতে যাই, লোক দেখানো সব। কৃষ্ণকে যারা ভালোবাসবে, জীবন দিয়ে ভালোবাসবে, প্রাণ দিয়ে ভালোবাসবে, তবেই কৃষ্ণকে পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। 1 আনা দিয়ে পাওয়া যায় কৃষ্ণকে? 16 আনা দিতে হবে, 32 আনা দিতে হবে, তবে যদি পাওয়া যায়। আমাদের অবস্থাটা কেমন শুনুন, মন দিয়ে শুনুন। স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রের গুরু হচ্ছে বৃহস্পতি। একসময় বৃহস্পতি এসেছিলেন শিষ্যকে দেখতে, স্বর্গলোকে এসছেন, কিন্তু গুরু এসছে কোনো মজা নাই, সে অপ্সরা নিয়ে মজা করছে ওখানে। অবশ্যই তিনি গুরুকে কোথায় সম্মান করবেন, গুরুকে কোথায় অভ্যর্থনা করবেন, গুরুকে কোথায় পূজা করবেন, এসব না করে অপ্সরা দিয়ে নিয়ে আমোদ প্রমোদে মত্ত রইলেন। এর ফলে বৃহস্পতি অভিশাপ, ইন্দ্র পৃথিবীতে শুকর হয়ে জন্মগ্রহণ করেন। যা বেটা, তুই শুকর হয়ে জন্ম নে, যা। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন। এখন শুকর রূপে জন্ম নিয়েছেন ইন্দ্র। আর শুকর তো দেখেছেন তো, শুকরির সঙ্গে ইচ্ছা মতো বিহার আর বিষ্ঠা ভোজনে আনন্দ করছেন। বাপরে কি সুন্দর বিষ্ঠা! শুকরির গর্ভে শুকরির অনেকগুলি শাবক জন্মগ্রহণ করলো, সন্তান হলো। একদিন ব্রহ্মা ভ্রমণ করতে করতে শুকররূপী ইন্দ্রের নিকট এসে উপস্থিত হলেন। ইন্দ্রের দুঃখে অত্যন্ত দুঃখিত হয়ে ওকে লক্ষ্য করে বলে, ওহে ইন্দ্র, তুমি স্বর্গরাজ্য অধিকারী, তুমি অমরাবতীতে অমৃত ভোজন পরিত্যাগ করে এখানে এসে বিষ্ঠা ভোজন করছো কেন? নন্দন কানন ত্যাগ করে এই ক্লেশপূর্ণ স্থানেই বা এর বিহার করছো কেন? ব্রহ্মা আসলেন। গুরুদেব, বৃহস্পতির অভিশাপে এই অবস্থা। ব্রহ্মা কেন এরকম করছো? ব্রহ্মার কথা শুনে শুকর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সপরিবারে ব্রহ্মার প্রতি ধাবিত হলো। মার মার ধ্বংসা দ্বারা ব্রহ্মাকে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু ব্রহ্মা তাতে শুকরবীর ইন্দ্রের মঙ্গল বিধানে বিরত হলেন না। তিনি পুনঃ পুনঃ শুকরবীর ইন্দ্রকে তার প্রকৃত স্বরূপ নানা প্রকারে কৌশলে জানাবার জন্যে চেষ্টা করতে লাগলেন। ব্রহ্মা আসলে কি করছো? তুমি তো এখানে থাকার কথা নয়, কি করছো? সে শুনছে না। ভাই, ব্রহ্মা যতই শুকরের মঙ্গল করবার চেষ্টা করছেন, অমনি শুকর ততই ব্রহ্মাকে তার শত্রু মনে তার দিকে ধাবিত হয়ে আসছে। শুকর মনে মনে করলো বিষ্ঠা ভোজন, ক্লেশপূর্ণ স্থানে বিচরণ ও পশু সুলভ গ্রাম্য সুখের উপহিত তার নিত্য ধর্ম। শুকুর ক্লেশপূর্ণ স্থানটি তাহার স্বদেশ। শুকুরি ও তার শাবকগুলি আত্মীয় স্বজন জ্ঞান করে ওই সকল আসক্তির বস্তু কিছুতেই পরিত্যাগ করতে চাইল না। ব্রহ্মা যতই তাকে বোঝানোর চেষ্টা করছেন, সে ব্রহ্মাকে আক্রমণ করতে আসে। পরে দুঃখী ব্রহ্মা দেখলেন এই শুকুরের দেহ গৃহে আসক্তি সর্ব অনর্থের মূল। অতএব জড়া আসক্তি থাকা পর্যন্ত কিছুতেই আর কর্ণে সদুপদেশ প্রবেশ করবে না। যতদিন আমাদের এই সংসারের প্রতি আসক্তি থাকবে, ততদিন আমাদের ভক্তি হবে না। রূপ গোস্বামী কি বলছেন? ভক্তি সংজ্ঞা দিতে কি বলছেন? অন্নাভিলাষিত শূন্যং জ্ঞান কর্মাদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অন্নাভিলাষিত শূন্য, অন্য অভিলাষ শূন্য হতে হবে। জ্ঞান কর্ম অনাবৃতম, জ্ঞান কর্ম যে পথ আছে মত আছে ওইসব বাদ দিতে হবে।
জ্ঞান মানে কি? যারা ব্রহ্মবাদী, নিরাকার নির্বিশেষে উপাসনা করে, তাই জ্ঞানবাদী বলে। জ্ঞান কর্ম, কর্ম মানে কর্ম করে স্বর্গে যাব, কর্মকাণ্ডী, এইসব মত পথকে পরিত্যাগ করে অনুকূলভাবে কৃষ্ণ অনুশীলনই হচ্ছে ভক্তি। আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন হচ্ছে ভক্তি। এই জড় আসক্তি যতদিন থাকবে ততদিন আমাদের কৃষ্ণ ভক্তি হবে না। আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করতে পারি যে আমার কতখানি ভক্তি হয়েছে, কতখানি আমার অন্য অভিলাষ দূর হয়েছে। আমরা নিজেরাই নিজেকে ওজন করতে পারবো, অন্যের দরকার নেই। আমরা নিজেরাই জানি আমি কতখানি ভক্ত। আমি জানি, তবু জেনেও জানি না যে এখন ব্রহ্মা যে কোনো উপায় হোক এর মঙ্গল করতে হবে। তখন ব্রহ্মা শুক্রের আসক্তির বস্তু সাবলী এক একটি করে বধ করলেন। ওর যত আসক্তি বাচ্চাগুলো উপরে, তো একটা একটা সবগুলি বধ করলেন ব্রহ্মা। চোখের সম্মুখে শাবকগণের বিনাশ দর্শনে শুক্রবিন্দু ক্রোধে অন্ধ হয়ে ব্রহ্মাকে ধ্বংস বিনাশ করতে উদ্যত হল। ব্রহ্মাকে মেরে ফেলবে। ব্রহ্মা শুক্রবিন্দুকে সংসারের অনিত্যতা সম্বন্ধে উপদেশ দিলেন, কিন্তু তার উপদেশ কিছুতেই ইন্দ্রের কর্ণে পৌঁছালো না। ব্রহ্মা বলেই যাচ্ছেন, ওর কানে ঢুকছে না। কারণ তখন শুক্রের সকল আসক্তি শুকুরির প্রতি পতিত হয়েছিল। শাবক চলে গেছে, বউ তো আছে নাকি, ও আসক্তি। তখন শুকুরের সকল আসক্তি ওই শুকুরির প্রতি। ব্রহ্মা শুকুরটিকে বধ করলেন। শুকুর এবার চতুর্দিকে অন্ধকার দেখতে লাগলো, আত্মীয় সমস্ত বিনষ্ট হয়েছে দেখে শুকুর ব্রহ্মাকে জিজ্ঞাসা করলো, মহাশয় আপনি তো আমার সমস্ত আত্মীয়জনকে বিনষ্ট করলেন, ইতপূর্বে আপনি আমার স্বর্গে গমনের কথা বলেছিলেন। আচ্ছা জিজ্ঞাসা করি, সেই স্বর্গে এই স্থানের মতো এত পদেও বিষ্ঠা আছে কি? এবারে ব্রহ্মাকে বলছে, মনের দুঃখে বউ চলে গেল, বাচ্চাও চলে গেল। ব্রহ্মা তাকে যে বলছিল তুমি স্বর্গে যাও, স্বর্গে এরকম মল পাওয়া যাবে, বিষ্ঠা পাওয়া যাবে, এত ভালো বিষ্ঠা পাওয়া যাবে বলো? তথায় কি শান্তিময় স্থান আছে? ওই যে পচা ড্রেনের মধ্যে থাকে না, এইরকম শান্তিময় ড্রেন আছে? তখন তথা কি শুকরি পাওয়া যাইবে, এরকম ভালো বউ পাওয়া যাবে? এখানে যেমন বউ আছে, এরকম বউ স্বর্গে পাওয়া যাবে? আমি যাব? ব্রহ্মা বলে, তুমি স্বর্গের নিত্য অধিকারী, কেবল সাবভ্রষ্ট হয়ে কর্মফলে এখানে এসছো। তুমি সেই স্বরূপে প্রতিষ্ঠিত হইলে এই বিষ্ঠা ভোজনকে আর উপাদেয় মনে করবে না। তুমি তো স্বর্গের লোক, এখানে কোনো কারণে এসছো, অপরাধের ফলে এসছো। গুরুদেব এসছে, এদিকে মন নাই, সংসার নিয়ে ব্যস্ত, ভোগ নিয়ে ব্যস্ত। তখন আর তোমার সুখের সহিত গ্রাম্য সুখ উপভোগ স্পৃহা থাকবে না, তুমি অনেক শ্রেষ্ঠ আনন্দ লাভ করতে পারবে। ব্রহ্মা গুছিয়ে যাচ্ছে। শ্রীপুত্র হারিয়ে শুক্রের মনে সংসার অনিত্য উপলব্ধি ও নির্বেদ উপস্থিত হইল। ভগবান যখন কৃপা করেন, এসবকে হরণ করে দেন, তখন আমরা আর কোথায় যাই, ভগবান এই সাধু হয়ে যাবো, যা টাকা পয়সা নাই, টাকা পয়সা না থাকলে কেউ বউও দেবে না, আর অনেক কিছু অসুবিধা, টাকা পয়সা না থাকলে এগুলো ভগবান আগে হরণ করেন। তো এখন এসব যখন নষ্ট হয়ে গেল, তখন সে নির্বেদ, তখন শুক্রবিন্দু ব্রহ্মার উপরে শ্রদ্ধা সে শ্রবণ করতে লাগলো, এবং কিরূপে সে পুনরায় সদস্যে গমন করতে পারে তা জিজ্ঞাসা করলো। ব্রহ্মা ইন্দ্র যথাযথ উপদেশ প্রদান করলেন। ইন্দ্র তার শ্রদ্ধা সে পালন করে অচিরেই শুকর জীবন ত্যাগ করে স্বর্গের ইন্দ্রত্ব পুনঃ প্রাপ্ত হলেন। আমাদের অবস্থা সেরকম, আমাদের সকলের অবস্থা, সকলের না, আমার। জগতের মায়াবস্ত জীবগণের এইরূপ দশা হয়। জীব মাত্রই স্বরূপত কৃষ্ণদাস,
শ্রীকৃষ্ণের সেবা তার নিত্য ধর্ম, গোলক বৈকুণ্ঠ তার নিত্য স্বদেশ, কৃষ্ণের সেবা সুখ প্রাপ্তি তার প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? কৃষ্ণ আমাদের নিত্যকালের প্রভু, আর আমি দাস, আমি তার সেবা করব, তাতেই আমার সুখ হবে, আনন্দ হবে, যা কিছু ভালো সব হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে জীব যখন সেবা সুখ হতে বঞ্চিত হয়ে যান এবং নানা জনি ভ্রমণ করে, তখন নিজের স্বরূপে ধর্ম, নিত্য প্রয়োজনীয় কথা সমস্ত ভুলে যায়। আমরা ভুলে গেছি। What is our eternal duty? We all forgot. Because of material attachment is so dangerous. Sense enjoyment is so sweet. Sense enjoyment is so sweet. এইগুলো দেখে একটু বয়স হয়ে যাবো ভালো, যখন আমাদের ইয়ং যৌবন ছিল, ওরে বাপরে বাপ, বয়স হয়ে গেলে একটু তো ঠান্ডা হয় নাকি। এইসব আমাদের ভয়ানক শত্রু। যখন আমরা না বুঝবো ততদিন আমরা এদের কি বল, এদের মানে দাসত্ব করে করে আমাদের জীবনটা যাবে। কিন্তু যদি ভাগ্যক্রমে কখনো বৈরাগ্য আসে, নির্বিবেদ আসে, তখন আমরা বলবো আর না বাপরে, আর না রে বাপ, আমি সাধু সঙ্গ করবো, ভক্ত সঙ্গ করবো, গোবিন্দের স্মরণ করব। কবে আমার সেদিন হবে? আহা, কারো অল্প বয়সে হয়, কারো বৃদ্ধ হয়েও হয় না। যারা ভাগ্যবান তাদের হবে। কখন হবে জানি না, কিন্তু হবে যদি আমরা সত্যি সত্যি চাই, অন্তর দিয়ে চাই। হে প্রভু, কতকাল এইসব করেছি, এবারে কবে তুমি আমায় তোমার চরণে আমায় আশ্রয় দেবে? ওই যে এই পুরুষোত্তম মাস গিয়ে ভগবানকে বলল, প্রভু আমার দুঃখের শেষ নাই, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে বলে মল মাস, তাই আমি তোমার কাছে এলাম। শুধু এলাম না, আমি তোমার শরণাগত হলাম। বাহ! আপনারা একবার বলুন ভগবানকে, আপনারা একবার ভগবানকে বলুন, শরণাগত হলাম। ভগবান আপনাদেরকে, আমাদেরকে কোলে তুলে নেবেন। মল মাস শুধু গেল না, বলল আমি শরণাগতম। হে প্রভু, আমি তোমার কাছে এলাম, শুধু নয় আমি তোমার কাছে আর কোনোদিন যাব না। আমি এই যে তোমার চরণে আশ্রয় করলাম, শরণাগতম, আমি তোমার শরণাগত। যেই বলল বাস, ভগবান কি করলেন? যখন জীবের নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায়, তখন পরম করুণাময় কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ঠাকুর কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে গুরুরূপে জীবের সম্মুখে উপস্থিত হন। বদ্ধজীবী তার নিত্য স্বরূপের বিষয় উপদেশ করেন। বদ্ধজীব বিষয় বিষ্ঠা ভোজনে অত্যন্ত আসক্ত বলে সেই পরম করুণাময় গুরুদেব নিজের শত্রু বলে জ্ঞান করে, গুরুদেবকেও শত্রু বলে জ্ঞান করে এবং গুরু বৈষ্ণবের যতই সবুজে প্রদান করে ততই তাদেরকে নানাভাবে আক্রমণ করতে উদ্যত হয়। তথাপি পর দুঃখী গুরু বৈষ্ণবগণ কুবিষয় বিষ্ঠা ভোজী জীবের মঙ্গল সাধনের জন্য অকপট কৃপা প্রযত্ন করেন। জীব যাতে ফিরে যেতে পারে দুঃখময় কষ্টময় জীবন থেকে, অবস্থা থেকে, তারা যেন ভগবানের সেবায় আত্মনিয়োগ করে তারা বেঁচে যেতে পারে, তার জন্য গুরু বৈষ্ণব উপদেশ করেন। বদ্ধ জীবকে, বিষয়ী জীবকে ক্রমে ক্রমে বিষয় হইতে বঞ্চিত, জাগতিক দুঃখে কষ্টে আপদে বিপদে ফেলে নানাভাবে সংসার দুর্গের রক্ষিত দুর্গা দেবী শোধন করেন। এই যে দুর্গা যার পূজা করি, তিনি আমাদেরকে এই সংসারে ডুবিয়ে নানা রকম কষ্ট দিয়ে আমাদের শোধন করেন। আসলে আমরা বুঝি না, আমরা দুর্গা কত ভালো, যা চাই তাই দিয়ে দেন, তাই বড় করে দুর্গা পূজা করব। দুর্গা দেবী আমার দিয়ে দেবেন না,
তিনি আমাদের শোধন করেন, এই দুঃখ কষ্ট দিয়ে আমাদের শোধন করেন। এইরূপভাবে জীব সংসারে অনিত্যতা উপলব্ধি করলে তখন জীবের কর্ণে গুরু বৈষ্ণবগণের মঙ্গলময় বাণী প্রবেশ করে। জীব তখন শ্রদ্ধার সঙ্গে সাধুসঙ্গ গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবানের ভজন করতে করতে নিত্য স্বরূপ উপলব্ধি করতে পারেন। আমাদের স্বরূপ কি? আমাদের নিত্য স্বরূপ কি বলুন? আমরা সকলেই কৃষ্ণের দাস, এইটাই আমাদের নিত্য স্বরূপ। এইটা এখন উপলব্ধি হয় নাই, এখন মায়া দাস হয়ে আছি। যখন উপলব্ধি হবে আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার প্রভু, হে কৃষ্ণ তুমি আমায় তোমার সেবায় নিযুক্ত করো, নিজুম খ আত্মদাসে। জীব তখন শ্রদ্ধাশীল সাধুসঙ্গ গুরুপাদ আশ্রয় করে ভগবানের ভজন করতে করতে নিত্য স্বরূপ উপলব্ধি করতে পারেন। ক্রমে ক্রমে স্বরূপ সিদ্ধি ও বস্তু সিদ্ধি লাভ করে কৃষ্ণদাস গোলক বৃন্দাবনে কৃষ্ণ পাদ পদ্মে নিত্য সেবা সুখে প্রবিষ্ট হন। যিনি অপরের দুঃখ দেখে দুঃখিত ব্যথিত হন, তিনি পরদুঃখ দুঃখী বৈষ্ণব ঠাকুর। স্বরূপ সিদ্ধি মানে কি? শুদ্ধ চেতন জীবমাত্রে কৃষ্ণদাস, এই স্বরূপ বা প্রত্যেকের নিজ রূপ, এটাই আমাদের, আমরা কৃষ্ণদাস। এই স্বরূপ উপলব্ধি সর্বক্ষণ কায় মনোবাক্যে সর্বেন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবায় নিযুক্ত থাকার অবস্থায় স্বরূপ সিদ্ধি। জীবনমুক্ত দশা অষ্টকাল অর্থ সর্বক্ষণ কৃষ্ণের সেবায় গাঢ় অভিনিবেশ হলেই স্বরূপ সিদ্ধি হয়। আর এই স্বরূপ সিদ্ধি Shabda means when we shall understand that I am the servant of the Lord Krishna, and when I shall be attach myself with the service of Krishna, then I got the Swarup Siddhi, perfection of myself. And also Bostu Siddhi, Swarup Siddha Bhaktagan Krishna Kripaয় দেহা বিগমনকালে বস্তুত সিদ্ধ দেহে ব্রজলীলার পরিকর্মে প্রকাশিত হন। ইহা বস্তু সিদ্ধির প্রয়োজনের চরম ফল। And what is বস্তু সিদ্ধি? When one will be Swarup Siddhi, he understands his position, that who am I? Oh, I am servant of Krishna. Then he will engage himself in the service of Krishna fully. Then he got Swarup Siddhi. He got the perfection that he is, what is his form, real form, not any one of this world. He is the eternal servitor of the Lord. So, when he will understand it, and he not only understand, he will show that he understands, that means he will engage himself in the service of Krishna. That is called Swarup Siddhi. And what is Bostu Siddhi? Bostu Siddhi means now more elevated position. He will be engaged in as an associate, parikar of the Lord. And that is the Bostu Siddhi. It is the result of ভজন। আমরা আমাদের কি হবে? স্বরূপ সিদ্ধি হবে, তারপরে বস্তু সিদ্ধি হবে। ভালো করে বুঝুন। আমি যখন বুঝবো যে আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা করাই আমার কাজ, না বুঝে বসে থাকলে হবে না, সে নিজেকে নিয়োজিত করবে, নিযুক্ত করবে, সেটার নাম স্বরূপ সিদ্ধি। আমার স্বরূপ কি? আমি কৃষ্ণ দাস। আমি কৃষ্ণ দাস মুখে মুখে বলছি না, আমি নিজে করছি, করতে লেগে গেছি, করছি, তখন স্বরূপ সিদ্ধি হবে। আর বস্তু সিদ্ধি যখন শুধু যে স্বরূপ সিদ্ধ, সে তখন ভগবানের পরিকর হয়ে যাবে, আরো উন্নত অবস্থায় চলে যাবে, তাকে বলে বস্তু সিদ্ধি। আমাদের প্রত্যেকেই চরমে ভগবানের কাছে গিয়ে তার দাস হয়ে, তার পরিকর হয়ে থাকা, এটাই আমাদের জীবনের সকলের গোল। গোল মানে লক্ষ্য।
আমাদের চরম প্রাপ্তি। চরম প্রাপ্তি মানে কি? ভগবানের সেবা লাভ, এমন সেবায় অংশগ্রহণ, এইটাই আমাদের প্রত্যেকের প্রয়োজন। প্রয়োজন বোঝেন তো? এইটাই আমাদের প্রয়োজন। যাক, পুরুষোত্তম মাসে আমরা এই কথাটা শুনলাম, এবার আমরা এগিয়ে যাব। যেখানে ছিলাম ওখানে থাকলে কোনো কাজ হবে না। আমি আশ্চর্য হয়ে যাই, তো বিদেশিরা কেমন সুন্দর ভক্তি হয়ে গেল। বিদেশিরা তারা আজ হরি নাম করছে, তারা আজ নিমন্ত্রণ করছে। আজকে আমার চিঠি এসছে লন্ডন থেকে, আসুন আমরা আমাদের এখানে আসুন, আমরা আপনাদের জন্য ঘর তৈরি করছি, ঘর মানে আপনাকে থাকার জায়গা দেবো এবং করবো। আমি নিজের ঘর ছেড়ে বলছি, আমাদের ঘর তো একটাই, আমি থাকবো কোথায়? আমি আমার ঘরটা ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে থাকবো, তবু আপনি আসুন। এদের আজকে চিঠি দিয়ে চিঠি পাঠিয়েছে ভক্ত, বলছে আমার ঘর একটাই, তা আমি আমার ঘরটা ছেড়ে দেবো, ছেড়ে গিয়ে আমি বাগানে টাগানে কোথাও থাকবো। বাগানে টাগানে থাকবো, আপনি আসুন। কত সুন্দর দেখুন, আমন্ত্রণ জানাচ্ছে, আমার বাড়িতে আসুন, ভক্তরা আমন্ত্রণ জানাচ্ছে। আমি অবাক হয়ে যাই দেখলে, কি করে এই ভক্তি পেল? অথচ জন্মেছে আমেরিকায় অথবা রাশিয়ায় অথবা কি বলে ইউরোপ, ইংল্যান্ড ইত্যাদিতে। ভক্তি কেমন সুন্দর ভক্তি। হয়তো আমরা কদিন আগে গেলাম কোথায়, তুর্কিতে গেলাম না, ওরা আমাদের আবার দেখাচ্ছে না সবচেয়ে ভালো। ওদের তো ওরা ওদের বাড়িতে রাখেনি, মুসলমান দেশ তো, আমাদেরকে বড় কি বলে রিসর্ট মানে হোটেলের উন্নত আর কি, যে বোঝাবে না, হোটেল অনেক দামি, যারা দামি জায়গা আর কি। তো আমাদের জন্য সেরকম ব্যবস্থা করলো। বড় বড় মন্ত্রী টন্ত্রীরা যেখানে থাকে আর কি, বড় বড় ভিআইপিরা যেসব জায়গায় থাকে, ওই রকম ব্যবস্থা করলো। আর অনেক খরচা, ও যে যা আসে না, আমাদের সবচেয়ে ভালো। তো কি আনন্দ। কিন্তু আমাদের মঠ আছে ওই ইসরায়েল না, তুর্কিতে মঠ আছে, তুরস্কিতে সেই মঠ আছে, ওখানে আমরা কীর্তন টীর্তন করছি, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, তো এই যে ভক্তি দেখুন কোথায় কোথায় পৌঁছে গেছে। তা আমার দেশের জিনিস আজ আমরা মহাপ্রভুকে আজ দেখতে পাচ্ছি, তাদের হৃদয়ে আহা। এটা তো বাহ্যিক পরিচয়, কেউ আমেরিকায় জন্ম, কেউ রাশিয়ায় জন্ম, কেউ ভারতে জন্ম, এটা বাহ্যিক। আসল পরিচয় আমরা সকলেই কৃষ্ণদাস। কেউ আমেরিকায় জন্মেছে, কেউ রাশিয়ায় জন্মেছে, কেউ কেউ তুর্কিতে জন্মেছে না। তা আমাদের আসল পরিচয় আমরা হচ্ছি সকলেই কৃষ্ণদাস, সকলেই আমরা কৃষ্ণদাস। যে মানে, যে না মানে, আমরা সকলেই, যে না মানে তার হয় সর্বনাশ, যে না মানবে তার হবে সর্বনাশ। জীব মাত্রে কৃষ্ণদাস, যে মানবে না তার হবে সর্বনাশ। তার দুঃখ আছে কপালে, যে কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস, এটা মানবে না, তার কপালে দুঃখ আছে, লিখে রাখুন। আর যে মানবে সে তরে যাবে, বেঁচে যাবে। যাই হোক, আজ তো পুরুষোত্তম মাস মানে পুরুষোত্তম ভগবানের আমরা বেশি করে স্মরণ করব। তাহলে তিনি কত দয়ালু। যেই পুরুষোত্তম, যাকে মলমাস বলে, সে প্রথমে কোথায় গেল? নারায়ণের কাছে গেল। নারায়ণ বলল চলো, আমার উপরওয়ালা কে? কৃষ্ণ, তার কাছে যাই। নারায়ণ তাকে কৃষ্ণের কাছে নিয়ে গেলেন। কৃষ্ণ তার এই কথাবার্তা শুনে, তার ভাব দেখে বললেন, কি বললেন? আজ থেকে তুমি, আমার নামটা তোমাকে দিয়ে দিলাম, তোমার নাম হবে পুরুষোত্তম মাস, মল মাস নয়। এই মাসে যে আমার যারা পুরুষোত্তম ভগবানের আরাধনা করবে,
সে অনেক বেশি বেশি ফল পাবে, লক্ষ গুণ বেশি ফেল। তাই এই মাসে বেশি করে, আর 4 দিন না 5 দিন চলে গেল তো নাকি না, কদিন চলে গেল, কদিন চলে গেল, যে কদিন আছে সে কদিন আমরা ভগবানের সাধন ভজনটা একটু বেশি করে করব, অন্য মাসের চেয়ে বেশি করে করব। আমি বলছি এখন, আমি তো করছি না, এখন আপনারা যদি করেন তাহলে আমার কিছু লাভ হবে। ভগবানের সাধন ভজন, ভগবানের সেবা, ভগবানের ধামে বাস করতে হবে এই সময়, তাহলে আমাদের ভালো হবেই হবে। দ্রৌপদী দেখি প্রথমে মানেন নাই, তার জন্য তার 5 স্বামী হয়েছে। দ্রৌপদী প্রথমবারে মানেন নাই, পরে দিয়ে তিনি আবার খুব আদরের সঙ্গে, পুরুষোত্তম মাস প্রতি 3 বছর পরে পরে আসে তো, পরে আবার তিনি এটা করে তার আবার ভালো হয়েছে, মঙ্গল হয়েছে, এরকম চলে। তো পুরুষোত্তম মাসে যারা আমিষ খান তারা এই মাসে আমিষ খাবেন না, যারা আমিষ খান তারা এই মাসে আমিষ খাবেন না। আমি মনে করি এখানে বেশি কেউ নাই। আর যারা নিরামিষ খান তারাও হবিষান্ন খাবেন। হবিষান্ন বোঝেন? হালকা জিনিস, রিচ কোনো খাবার টাবার খাবেন না। হবিষান্ন মুগ ডাল, হালকা, ছোলার ডাল বারণ আছে, চানার ডাল খাবেন না, ছোলা ডাল বারণ আছে, শস্য তেল খাবেন না, অন্য সাদা তেল খান, এরকম কিছু রেস্ট্রিকশন আছে, জেনে নেবেন ভালো করে। আর বেশি করে হরিনাম, হরিকথা শ্রবণ কীর্তন বেশি করে করতে হবে এই মাসে, ঠিক আছে? যেখানে থাকি না কেন, যেখানেই আমরা থাকি সেখানেই করব, তাহলে আমাদের ভালো হবে। যাই হোক, আমাদের এই আগেই আমাদের এখানে আসার কথা ছিল, তখন আমি আসতে পারি নাই। যাই পুরুষোত্তম মাসে আমরা আসার সুযোগ পেলাম, ভগবানের শ্রবণ কীর্তন, এই পুরুষোত্তম ভগবানের। তো কতগুলো প্রণাম মন্ত্র আছে এখানে, আমি বলে দিচ্ছি। প্রণাম মন্ত্রগুলো আরো শিখে নেবেন। আর কি বলে, এই তো গোবর্ধন ধরং বন্দে গোপাল গোপরূপীণম গোকুলোৎসব মিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। আমি গিরি গোবর্ধনধারী ভগবানকে প্রণাম করি, যিনি সুন্দর গোপ বালক রূপে নিরন্তর গোপদের সঙ্গে ক্রীড়া করেন। তিনি গোকুলের অধিপতি, যেখানে প্রতিদিন উৎসবের দিন। বন্দে নবঘনশ্যামং দ্বিভুজং মুরলীধরং পীতাম্বরধরং দেবং স্বরাধং পুরুষোত্তমম। আমি নবঘনশ্যাম কৃষ্ণকে প্রণাম জানাই, যার গায়ের রং নবীন মেঘের মতো, যিনি 2 হাতে বাঁশি ধরে আছেন। আমি সেই পুরুষোত্তমের ভজনা করি, যিনি তার পীতাম্বর বস্ত্রে অত্যন্ত মনোহর। পীতাম্বর মানে পীত, হলদি, পীত বস্ত্র, যিনি অত্যন্ত সুন্দর, সেই গোবিন্দ। এসব মন্ত্র না জানলে যে প্রণাম মন্ত্র আছে ওইটা দিয়ে করলেও হবে। প্রণাম মন্ত্র একবার থেকে 2 বার বলবেন, ভগবানের প্রণাম মন্ত্র 2 বার করবেন, আর এগুলো করলে ভালো হবে, আমাদের ভালো হবে। তারপরে আর কোনো প্রশ্ন আছে কারো? বলুন, এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন থাকলে বলুন। যাক, আমাদের এই যিনি উৎসব করেছেন সকলেই আশা করি হরিনাম, আমাদের সকলেই সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় করে হরিভজন করতে হবে, এইটাই আমাদের প্রাথমিক কর্তব্য। হরিভজন মানে হরিস্মরণ, হরিকীর্তন, হরিসেবন। হরিস্মরণের দ্বারাই আমরা হরির সেবাতে নিজেদেরকে নিযুক্ত করব। কি? হরিসেবায় নিযুক্তই হচ্ছে আমাদের জীবনের গোল। গোল মানে লক্ষ্য প্রাপ্তি। যে যেখানে আছে না কেন, আমাদের কর্ম অনুসারে আমরা পোস্টিং হয়েছি, এখানে ওখানে সেখানে, যে যেখানে আছি সেখানেই থেকে ভগবানকে ডাকবো, হে প্রভু আমাকে, আমার যা ভালো হয় তুমি তাই করো, আমার যে কি ভালো মন্দ আমি বুঝি না, তোমার যা ভালো তুমি তাই করো। ভগবান আমাদের
কর্ম অনুসারে জন্ম দিয়েছেন, জানেন তো? আমরা জন্ম নিইনি, ভগবান দিয়েছেন। এইবারে বাকিটা তুমিই করো। তুমি যখন আমায় জন্ম দিলে, আমায় পাঠালে, এবারে আমাকে তুমি উদ্ধার করো হে প্রভু। আমি তোমার শরণাগত হলাম। একটু বলুন বাস, দেখুন ভগবানের কথা শোনেন কি শোনেন না। ভগবান শুনবেনই শুনবে। আর ভগবানের সেবা জোর দিয়ে করুন, পরিশ্রম হলেও করুন। ভগবান তখন আমাদের পরিশ্রম লাঘব করে দেবে। হ্যাঁ, faith. Increase. How to develop faith.